আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.2 এর 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রথমে 5 নম্বর, এখানে আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে দেখো এখানে কিন্তু প্রথম পদ এখানে আছে 5 নম্বর, প্রথম পদ a সমান 64। তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে যেহেতু গুণোত্তর ধারা এটা, তাহলে আমরা এখানে ধরব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত এখানে আর হবে আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 32 ভাগ প্রথম পদ 64। তাহলে এখানে কাটলে নিচে 2 হবে, অর্থাৎ এখানে আসবে 1/2। এটা হচ্ছে সাধারণ অনুপাত। এখন বের করতে হবে আমাদের অষ্টম পদ। তাহলে n-তম পদের সূত্র কি? গুণোত্তর ধারার n-তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র, a r টু দি পাওয়ার n-1। তাহলে এখানে দেখো আমরা সুতরাং লিখব, সুতরাং অষ্টম পদ সমান a r টু দি পাওয়ার n এর মান যততম পদ হবে n এর মান তত। তাহলে এখানে আছে অষ্টম পদ, তাহলে n এর মান হবে 8। তাহলে 8-1 হবে, 8-1। তাহলে a r টু দি পাওয়ার 7। এখন আমরা a এর মান বসাবো কি? a এর মান হচ্ছে 64 আর r এর মান হচ্ছে 1/2। তাহলে 1/2 এর উপরে পাওয়ার 7। তাহলে এখানে 64 আর 1 এখানে 2 টু দি পাওয়ার 7, 2 এর উপর পাওয়ার 7 করলে এখানে আসবে 2 টু দি পাওয়ার 7 128। তাহলে এখানে 128। তাহলে আমরা এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? এখানে 2 হবে। তাহলে এটা হবে কি? 1/2। তাহলে 1/2 হবে এর অষ্টম পদ। তাহলে এটা হবে এর অ্যান্সার। এখন 6 নাম্বার। তাহলে দেখো 6 নাম্বারটা এখানে আছে 3 + 9 + 27 প্লাস ডট ডট ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে 6 নাম্বার, প্রথম পদ a সমান 3 আর সাধারণ অনুপাত r সমান এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে 9/3, এখানে কাটলে 3। তাহলে r এর মান হচ্ছে 3। তাহলে আমাদের বের করতে হবে কি? 14টি পদের সমষ্টি। তাহলে এখানে সমষ্টির সূত্র n সংখ্যক পদের সমষ্টি সমান এখানে a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড r-1। এটা হচ্ছে যখন আমাদের r এর মান 1 থেকে বড় হবে তখন আমাদের এই সূত্র পড়বে, আর যদি r এর মান ছোট হয় তাহলে সেক্ষেত্রে সূত্র কিন্তু আলাদা আছে। এখানে 1 - r টু দি পাওয়ার n হবে আর এখানে 1 - r হবে। তাহলে এখানে কি? r হচ্ছে 1 থেকে বড়, এই শর্তে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে সুতরাং 14টি অর্থাৎ 14টি পদের সমষ্টি সমান, তাহলে এখানে n এর পরিবর্তে 14 বসাতে হবে। তাহলে এখানে a ইন্টু r টু দি পাওয়ার 14-1 ডিভাইডেড r-1। তাহলে এখানে a এর মান এবং r এর মান আমরা বসাবো। তাহলে a এর মান হচ্ছে 3, r এর মানও 3। তাহলে এখানে r এর মান 3 এর উপর পাওয়ার 14-1 ডিভাইডেড এখানে r এর মান 3-1। তাহলে এখানে 3 আর 3 কে পাওয়ার 14 আমরা যদি করি, দেখো 3 টু দি পাওয়ার 14। তাহলে এখানে হচ্ছে 4782-969, 4782-969 আর এখানে -1 ডিভাইডেড 2। তাহলে সমান 3 ইন্টু এখানে 4782-969 থেকে 1 বাদ দিলে এখানে 4782-968 হবে। তাহলে 4782-968 ডিভাইডেড 2। তাহলে আমরা এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে আসবে, দেখো এর সাথে আমরা 2 ভাগ করলে আমরা এই সংখ্যার সাথে আমরা 2 যদি কাটাকাটি করি তাহলে এখানে আসবে 4782-968 ভাগ 2, 2391484। তাহলে এখানে আসবে 2391484
4, তাহলে আমরা এর সাথে 3 গুণ করব। তাহলে এর সাথে আমরা যদি 3 গুণ করি, গুণ আমরা 3 দিলে এখানে পাবো 7174 তাহলে এটাই হবে 6 নম্বরের অ্যান্সার। তো আমরা এই অঙ্কটা কিন্তু অন্যভাবেও করতে পারি, এখানে কিন্তু সংখ্যা নিয়ে আসা আছে, কিন্তু এটা আমরা এখান থেকেও রাখতে পারি এইভাবেই, যে আমরা এই সমষ্টি আমরা এই লাইন থেকে, দেখো এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1 ডিভাইডেড 3 মাইনাস 1 কিন্তু আছে এখানে। এই লাইন থেকে আমরা এই লাইনের পর, প্রথম লাইনের পর থেকে আমরা এটা যদি করি যে এই প্রথম লাইন থেকে আমরা এই লাইন লিখলাম, এখন এখান থেকে আমরা যদি লিখি যে 3 আর এখানে 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1 ডিভাইডেড 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে আমরা এটা অ্যান্সার রাখতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি 3 ডিভাইডেড 2 আর এখানে 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1, আমরা এটাও অ্যান্সার রাখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার এটা করলে হবে, আবার আমরা এইভাবে অ্যান্সার করতে পারবো। তো এখন 7 নম্বর অঙ্ক। তো দেখো 7 নম্বর, 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট ধারাটির কোন পদ হাফ? তাহলে এখানে আমাদের বের করতে হবে 1/2 কততম পদ। তাহলে 7 নম্বর, দেখো এখানে প্রথম পদ a সমান 128 আর সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 64 ভাগ প্রথম পদ 128, তাহলে ভাগ করলে এখানে 2, তাহলে এখানে 1/2, তাহলে বের করতে হবে কোন পদ অর্থাৎ কততম পদ হাফ। তাহলে n-তম পদের সূত্র, n-তম পদ সূত্র কি? a r টু দি পাওয়ার n-1, তাহলে আমরা এখানে n-তম পদে কিন্তু দেওয়া আছে, তাহলে n-তম পদ সমান 1/2, তাহলে n-তম পদের সূত্র a r টু দি পাওয়ার n-1 সমান 1/2, তাহলে বা এখানে a এর মান 128, এরপরে ইন্টু r এর মান দেখো 1/2 এর উপর n মাইনাস 1 সমান 1/2, তাহলে এখানে হবে কি, এখানে 1/2 এর উপর n-1 সমান এখানে 1/2, এখানে 128 এখানে কিন্তু গুণ আছে, আমরা এখানে ভাগ করে দেব 1 এর নিচে, আমরা এখানে নিচে লিখব 128, তাহলে বা 1/2 সমান 1 এখানে 128 এর সাথে 2 গুণ করলে হবে 256, তাহলে এর উপর কিন্তু n-1 আছে। তাহলে আমরা এখন দেখব যে 1/2 টু দি পাওয়ার n-1 সমান এখানে 1/2 উপর কত পাওয়ার দিলে 256 হয়। তাহলে আমরা এটা দেখব, আমরা জানি যে 2 টু দি পাওয়ার 8 হলে কিন্তু 256 হয়, তাহলে আমরা যদি 1/2 এর উপরে পাওয়ার 8 দিই তাহলে কিন্তু এটা সম্ভব। দেখো এখানে 1 কে পাওয়ার 8 করলে কিন্তু 1 হয়, আর 2 কে পাওয়ার 8 করে আমরা দেখব 2 টু দি পাওয়ার 8, তাহলে দেখো 256, তাহলে আমরা এখানে যেহেতু উভয় পাশে বেজ একই সমান, তাহলে আমরা এই দুইটি বেজ বাদ দেব, তাহলে বাদ দিয়ে আমরা লিখব n-1 সমান 8, তাহলে n-1 সমান 8, আমরা এটা সূচকের নিয়মে আমরা এই দুইটি বেজ বাদ দিয়ে আমরা পাওয়ার দুটি সমান লিখলাম, তাহলে বা n সমান কি হবে এখানে 8, আর দেখো 1 আছে কিন্তু মাইনাস বাম পাশে, তাহলে ডান পাশে গেলে হবে প্লাস, বা n সমান এখানে 9, তাহলে সুতরাং ধারাটির 9তম পদ 1/2, এটা হচ্ছে 7 নম্বরের অ্যান্সার।